মানকেচর সমষ্টির আমি সারা ইন্ডিয়ার কথা আপনাদেরকে বলবো না, আমি কিছু কিছু ছোট ছোট কথা মানকেচর সমষ্টির আপনাদের সামনে তুলে ধরব। আজকে মানকেচর সমষ্টির মধ্যে আপনারা দেখেন গত পঞ্চায়েত নির্বাচনের মধ্যে মানকেচর সমষ্টির মধ্যে নেতা পালি নেতার পালি নেতা কিন্তু অনেক আছে, চামচাও আছে, কিন্তু মানকেচর সমষ্টির মধ্যে উল্লেখযোগ্য নেতা কিন্তু 3 থেকে 4 জন। আর মানকেচর সমষ্টির এই 3-4 জন যেগুলো নেতা আছে এরা কিন্তু পাকে প্রকারে, কেউ পিছন দিয়ে কেউ সামন দিয়ে, এরা কিন্তু মোটামুটি সবাই কংগ্রেসি হয় কিনা আহ্বান করিয়েন একটু, এরা কিন্তু সবাই কংগ্রেসি। গত পঞ্চায়েত নির্বাচনের মধ্যে মানকেচর সমষ্টির বর্তমান যারা নেতা আছে তাদের চরিত্রটা দেখেন একবার। আপনারা যান মানকেচরের মধ্যে এজিবির নেতা হলো জাভেদ ইসলাম সাহেব। মানকেচরের মানুষ জাভেদ ইসলাম সাহেবকে বলল, জাভেদ ইসলাম ভাই, তুমি যখন পঞ্চায়েতের টিকিট বন্টন করবে এমডিসির টিকিটটা তুমি তোমার ফ্যামিলিতে দিও না। কে বলল? মানকেচর সমষ্টির মানুষ বলল। কিন্তু নেতা কি করলো? নেতা ওটাই করলো, স্বাধীনতার 75 বছর ওরা যা করছে নেতা ওটাই করলো। কি করলো? ওনার বউকে নিয়ে আসলো, নিয়ে আসি এমডিসিতে এজিবির টিকিট দিয়ে দাঁড়া দিল, দেয় নাই? এই আবহাওয়া করিয়েন একটু, হ্যাঁ, তাহলে সেন কথা জমবো। ও ভাই, ও চাচা, আমি কিন্তু না ভাষণ দিবেন নি, হ্যাঁ, আপনাদের সাথে গল্প গুজর করবো। আমাদের মানকেচরের দুঃখ, মানকেচর সমষ্টির মানুষের অন্তরের কথা কিছু কিছু আপনাদের সামনে তুলি ধরবো। নেতা কি করলো? ওনার ওয়াইফকে নিয়ে আসি টিকিট দিল। মানকেচরের মানুষ বলছিল তুমি দিও না, কিন্তু তাদের তো চরিত্রই ওঠে, ওরা ওদের ফ্যামিলি ছাড়া বুঝে না। ওনার ওয়াইফকে দিল টিকিট দেওয়ার পর কি হলো? মানকেচর সমষ্টির মানুষ জাভেদ ইসলাম সাহেবের ভোট হাজার হাজার ভোটে হারে দিয়ে মানকেচর থেকে বিতাড়িত করতে পারে না। ও ভাই, ও কাকা, এবার যান কালাপানি। AIUDF, অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট, সর্বভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চার নেতা বর্তমান এমএলএ আমিনুল ইসলাম সাহেব। আপনারা চিনেন তো না? আসে না মাঝে মাঝে, মোবাইলে দেখা যায় কিন্তু না। ও ভাই, ও কাকা, কালাপানি অঞ্চলের মানুষ আমিনুল ইসলাম সাহেবকে বলল, ওই ইউডিএফ এর নেতা, তুমি যখন ইউডিএফ এর এমডিসির ক্যান্ডিডেট নির্ধারণ করবে, তুমি তোমার ফ্যামিলির থেকে টিকিটটা তুমি দিও না। কিন্তু নেতার চরিত্র কি জানে? এই 75 বছর থেকে যেটা করিয়েছে ওটাই করলো। কি করলো? ওনার ওয়াইফে নিয়ে আসে দিল ইউডিএফ থেকে টিকিট। কালাপানি জেলা পরিষদের মানুষ কি করলো? কালাপানি জেলা পরিষদের মানুষ হাজার হাজার ভোটে বর্তমান এমএলএ, এখন পর্যন্ত এমএলএ আছে, 26 পর্যন্ত এমএলএ থাকবো, ওনার বউকে হাজার হাজার ভোটে কালাপানি থেকে তারা দিছে, দেয় নাই? এবার আসেন ফেকামারি। আপনারা খারাপ পান? খারাপ পাবেন না আপনারা, উনাকবেন কইনের কথা কোয়া যাবেন না, হ্যাঁ, খারাপ পাবো। এবার আসেন ফেকামারির মধ্যে কংগ্রেসের প্রেসিডেন্ট, আমাদের গার্জিয়ান মতিয়ার মন্ডল সাহেবকে ফেকামারি জেলা পরিষদের মানুষ বলল, চাচা গো, ও চাচা, তুমি যখন এমডিসি টিকিটটা দিবে তখন বেলা তোমার বাড়ির থেকে দিও না। কিন্তু চাচা কি করলো জানেন? এমন লোক, মানে লোভে পাপ, পাপে মৃত্যু।
মতিয়ার মন্ডল সাহেব কি করলো? উনি ওনার ওয়াইফকে দিল না, এর আগে 2 বার এমডিসি বানাইছিল, এবার কি করছে? প্যারাশুট দিয়ে নামছে, প্যারাশুট। ওনার ছেলের বউকে এখান থেকে কংগ্রেসের টিকিট দিছে, দেয় নাই? এই যে আবহাওয়া করেন না, ওনার ছেলের বউকে যখন বেলা দিল, ঢাকামারি জেলা পরিষদের মানুষ কি করছে? ঢাকামারি জেলা পরিষদের মানুষ উনাকে উচিত শিক্ষা দিছে। আমরা বলছিলাম তুমি তোমার ফ্যামিলি থেকে দিও না, আর তুমি তোমার ফ্যামিলি থেকে দিলে ওনার বউকে, বেটার বউকে ঢাকামারি জেলা পরিষদের মানুষ হাজার হাজার ভোটে এখান থেকে তারা দিছে, দেয় নাই? ওইদিকে এইচএপি ছাপা, এইদিকে ইউডিএফ ছাপা, এইদিকে আমি কংগ্রেসের কথা কবেন নয়, কারণ আমিও কংগ্রেসী মানুষ। এইদিকে মতিয়ার মন্ডল ছাপা হয় কিনা কোন? এই যে আপনারা কিন্তু সাক্ষী আছেন, এদিকে মতিয়ার মন্ডল ছাপা। ও ভাই ও কাকা, কংগ্রেস কিন্তু সবাই, মানকেশ্বরের মধ্যে কংগ্রেস সবাই, হারসিংমারির মধ্যে দেখা যায়। আমরা যদি কোনো সময় আসি কংগ্রেসের মিটিং এর মধ্যে, এই মতিয়ার মন্ডল সাহেবের একটা শ্বেতাঙ্গ মানে কৃষ্ণাঙ্গ বাহিনী আছে। কৃষ্ণাঙ্গ বাহিনী বুঝতে পারছেন? কৃষ্ণাঙ্গ বাহিনী আছে, তার মধ্যে কালা রঙের মানুষের বেশি। এগুলোর সাথে ম্যাচ ফিক্সিং করে যে যখন বেলা কোনো কংগ্রেসের নেতা আসবো, তখন বেলা তোমরা সামনের সিটগুলো তোমরা ব্লক করে রাখবে, যাতে কোনো মানকেশ্বরী মানুষ, কোনো ননমাটিয়া মানুষ যখন বেলা এখানে আসবো, তখন বেলা যাতে এখানে সিট না পায়। এটা দেখছেন তো আপনারা? নেতার চরিত্র দেখেন। মানকেশ্বরের মধ্যে সবাই কংগ্রেসী, কিন্তু মানকেশ্বর সমষ্টির মধ্যে কংগ্রেসের ইতিহাস দেখেন। কি ইতিহাস? কংগ্রেসের ইতিহাস আপনারা দেখেন, সবাই কিন্তু কংগ্রেসী। আমরা চাই এই সাউথ শালমারা, এই মানকেশ্বর সমষ্টির মধ্যে আমরা এখন বেলা যেটা দেখতেছি 80% মানুষ কিন্তু কংগ্রেসী, হয় না নয়? কিন্তু কংগ্রেসের কি অবস্থা? ইতিহাস দেখেন কংগ্রেসের। সর্বপ্রথম কংগ্রেসের পতন হচ্ছে মরহুম জহুরুল ইসলাম সাহেবের থাকতে। কেমন করে? সর্বশেষবার যখন বলা মৃত্যুর আগে আগে উনি কংগ্রেসের টিকিট নিয়ে আসি দাঁড়ালো, উনি হাজার হাজার ভোটে আমিনুল ইসলাম দুলাল সাহেব, চিনেন তো আপনারা না? মন্ত্রী আসিল, যা এই কুকরাডাঙ্গার বান করছিল, উনি করার পরে তারপরে তো 4-5 জন এমএলএ হয়েছে, হয় নাই? এই কুকরাডাঙ্গার কোনো কাম করছে নাকি? আরে সেই ব্যাপারে আমি পরে আসবে লাগছি, এই কুকরাডাঙ্গার ব্যাপারটা নিয়ে পরে আসবে লাগছি। মরহুম জহুরুল ইসলাম সাহেব কংগ্রেসের টিকিট নিয়ে আসলো, নিয়ে আসি আমিনুল ইসলাম দুলাল সাহেবের কাছে হারলো। আমাকে অনেক সময় অনেক মানুষ কয়, রুকুনুজ্জামান লাবলু ভাই, ও লাবলু ভাই, রুকুনুজ্জামান ভাই, তুমি তো মানকেশ্বরের নেতা হবে পাবেন না। আমি বলে কে? কয় মানকেশ্বরের নেতা হবে গেলে কোন মন্ত্রীর বেড়া হওয়া লাগবে, আর তা না হয় কোন বুড়ো এমএলএ জামাই হওয়া লাগবে, আর তা না হয় কোন এমপির শালা হওয়া লাগবে। তার মানে আমরা খাঁটি খাওয়া মানুষ। আমাদের মানকেশ্বর সমষ্টির মায়ের গর্ভের মধ্যে একজন সন্তানের জন্ম হয় নাই যে সন্তান মানকেশ্বরের নেতৃত্ব দিতে পারে, মানকেশ্বরের মানুষের পাশে দাঁড়াতে পারে। এরা চেয়ার এমন ভাবে কামড়ে ধরছে। ও ভাই ও কাকা, তারপর কংগ্রেসের টিকিট নিয়ে আসলো আবু সায়েদ নামের একজন মানুষ, আমাদের মানকেশ্বরের আবু সায়েদ নামের মানুষজন কংগ্রেসের টিকিট নিয়ে আসিয়ে এই মানকেশ্বরের মধ্যে ঘড়ির কাছে হারলো। আপনার ঘরে খেয়াল আছে না? ঘড়ির কাছে হারে নাই। তারপর কংগ্রেসের টিকিট নিয়ে আসলো, তারপর কংগ্রেসের টিকিট নিয়ে আসলো জাভেদ ইসলাম সাহেব। জাভেদ ইসলাম সাহেব কংগ্রেসের টিকিট নিয়ে আসিয়ে কার কাছে হারলো? গাড়ির কাছে হারলো। গাড়ি গাড়ি খেয়াল আছে না? তারপর কংগ্রেসের টিকিট নিয়ে আসলো মতিয়ার মন্ডল সাহেব, বর্তমান আমাদের গার্জিয়ান মতিয়ার মন্ডল সাহেব কংগ্রেসের টিকিট নিয়ে আসলো। কংগ্রেসের টিকিট নিয়ে আসার পরে কার কাছে হচ্ছে? কোন তো জগের কাছে হচ্ছে। জগ জগ। আর জগে আপনারা এমন ভোট দিছিলেন, পরে জগের হ্যান্ডেল আপনারা ভাঙ্গি ফেলাইছিলেন, হয় না নয়? বাপ রে বাপ,
জগ জিতার পরে যেটা মানকাছের মানুষ ড্যান মারছে এটা অকল্পনীয়, কিন্তু জগ জিতলো একাধারে 20 বছর মানকাছের সমষ্টির মধ্যে কংগ্রেস নাই। এটা আমি বলতেছি, ইতিহাস বলতেছে, ইতিহাস, এটা ইতিহাস বলতেছে। মানকাছের মধ্যে পাবলিক সবাই কংগ্রেসি, কিন্তু ইকুয়াল ডিস্ট্রিবিউশন হতেছে না, ঠিক মতো জায়গার মধ্যে কংগ্রেসের টিকিটটা পড়তেছে না। আর কংগ্রেসের টিকিট নেওয়ার জন্য কোনো মানুষ যদি আগিয়ে আসে তাদেরকে সামনে যাইতে দেওয়া হইতেছে না। আর সেই জন্য আমি কি করছি জানেন? সেই জন্য আজকে আমি হাটসিঙ্গিমারির ফুলেরচর জিপির মানুষের কাছে আসছি। কি জন্য? এই জায়গার মানুষ রাজধানীর থাকে, হয় না?